আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি গুগল রিভিউ নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আমরা সবাই জানি জিবিপি গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্ক করাতে গুগল রিভিউ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাও 100% ট্রু। গুগল রিভিউ ছাড়া আমরা কোনো জিবিপি র্যাঙ্ক করাতে পারি না। দেখেন, কোনো কাস্টমার যখন প্রোডাক্ট পারচেস করবে অথবা সার্ভিস পারচেস করবে, সে আপনাকে ভালো ফিডব্যাক দেবে কিনা, সে আপনাকে রিভিউ দেবে কিনা, এইটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই জায়গাতে আপনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না। তাহলে আমরা কিভাবে গুগল রিভিউটা নেব, যেটা আমার ক্লায়েন্টের জিবিপি প্রোফাইলটা র্যাঙ্ক করতে সবথেকে বেশি হেল্প করবে? আজকে এই ট্রিক্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমাদের এইটা জানা দরকার, গুগল রিভিউ কেন র্যাঙ্কিংয়ের সাথে কানেক্টেড। আমরা সবাই জানি জিবিপি প্রোফাইলটা ব্যবহার করা হয় লোকাল বিজনেসের জন্য। লোকাল সার্ভিস হতে পারে, লোকাল প্রোডাক্ট হতে পারে, যেটা সোশ্যাল প্রুভড করে আপনার ভালো রিভিউগুলো। মানুষ রিভিউ দেখে সিদ্ধান্ত নেয় আপনার বিজনেসটা কেমন, এবং ভালো রেটিং যখন আসবে গুগল সার্চ ইঞ্জিন আপনার ব্যবসায়কে অন্যদের তুলনায় বেশি প্রায়োরিটি দেয়। রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 হচ্ছে, গুগল যখন লোকাল সার্চ রেজাল্ট দেখায়, নির্দিষ্ট লোকাল এরিয়ার মধ্যে কেউ যখন লিখে সার্চ করে রেস্টুরেন্ট নিয়ার মি, হোটেল নিয়ার মি, তখন গুগল কি করে? গুগল ডিটেক্ট করে কোন ব্যবসায়ী রিভিউ সবথেকে বেশি এবং পজিটিভ রিভিউ সংখ্যা, গুণগত মান, এইটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এই জায়গায় লোকাল এসইওর ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের জন্য বা সার্চ রেজাল্ট প্রদর্শন করার জন্য গুগল রিভিউটাও অনেক বেশি কার্যকর। রিজন নাম্বার 3, আপনার জিবিপি প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ায়। দেখেন, রিভিউয়ের মাধ্যমে কাস্টমাররা যখন আপনাকে ভালো কোনো ফিডব্যাক দেয় এবং আপনি যদি তার রিপ্লাই করেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ফিডব্যাকটা আসবে এইটার রিপ্লাই করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি রিপ্লাই করবেন গুগলের রোবট বুঝতে পারে আপনি এখনও সক্রিয় এবং ইউজারদের প্রায়োরিটি আপনি দিচ্ছেন এবং ইউজারদের ভ্যালু আপনি দিচ্ছেন। গুগলের বট সবসময় ইউজারদের জন্য কাজ করে থাকে। সো আপনি যদি ইউজারদেরকে মূল্য দেন, গুগল আপনাকেও মূল্য দেবে। রিজন নাম্বার 4 যেটা, কিওয়ার্ড রিচ কন্টেন্ট। অনেক সময় কাস্টমাররা রিভিউতে সার্ভিস বা প্রোডাক্টের নাম উল্লেখ করে। এটি গুগলের কাছে এক্সট্রা একটা সিগন্যাল হিসাবে কাজ করে, যেটা আপনার বিজনেসকে আরও বেশি প্রমোট করে। গুগল সার্চ ইঞ্জিন আপনার বিজনেসটাকে আরও বেশি বুস্ট করে। রিজন নাম্বার 5, এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সিটিআর বা ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ করে। দেখেন, আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন তখন কি করবেন? ভালো রেটিং দেখে আপনি ওই জায়গাতেই ক্লিক করবেন। যদি 10টা প্রোডাক্ট হয়, আপনি ওই জায়গায় যদি আপনি চিন্তা করেন 10টা প্রোডাক্টের রিভিউ আপনি যেটা সব থেকে বেশি দেখবেন, অনেক সময় আমরা দেখি না, দারাজে যাই, দারাজে যাওয়ার পর কোনো প্রোডাক্ট যখন আমরা বাছাই করতে যাই, তখন আমরা কি দেখি? আমরা দেখি যে কোন প্রোডাক্টের রিভিউ বেশি, কোন প্রোডাক্টের রিভিউ ভালো। এই জিনিসটাই, যত বেশি রিভিউ থাকবে এতে আপনার লিস্টিংয়ের ভিজিবিলিটি ইনক্রিজ করবে। সো আমাদের গুগল রিভিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমার স্টুডেন্ট আছেন, আমি একটা কথা বলবো, লোকাল এসইওর প্রতি আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন, কারণ লোকাল ক্লায়েন্টগুলো অনেক বেশি পাওয়া যায়। আমি যদি আমার নিজের কথা বলি, লাস্ট 1 মাসে আমার প্রায় 60টা জিবিপি প্রোফাইল করে দেই, অ্যান্ড প্রতিটা জিবিপি প্রোফাইল করতে আমি $250 নেই, $250, যেটা আমার করতে খুব বেশি টাইম কিন্তু স্পেন্ড হয় নাই, এবং এইটা যে কেউ করতে পারে। অলরেডি আমি ইউটিউবেও 4টা ভিডিও লোকাল এসইওর উপর দিয়ে দিছি। এইটার মাধ্যমে মোটামুটি লোকাল এসইওটা আপনারা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা জানবো যে লোকাল জিবিপির জন্য আমরা গুগল রিভিউ কিভাবে কালেক্ট করব। এখন বিজনেসম্যানরা যেটা করেন, রিভিউ পারচেস করে। রিভিউ কোথা থেকে কিনে নেয়? দেখেন, এটা গুগলের সম্পূর্ণ পরিপন্থী। এটা কখনই আপনার করা যাবে না। আপনি যদি রিভিউ পারচেস করেন, গুগল আপনার জিবিপি প্রোফাইলটাকে একবারই বহিষ্কৃত করতে পারে, কারণ এইটা আইপি ডিটেক্ট করে। গুগল রোবটও বুঝতে পারে যে আপনার ওই গুগল রিভিউটা কতটুকু ইফেক্টিভ, লিগাল নাকি ইলিগাল।
তো এই জন্য আমাদের কখনোই গুগল রিভিউ পারচেস করা যাবে না। তবে আমি কিছু ট্রিক্স আজকে আপনাদের বলে দিচ্ছি, যেটা আপনার বিজনেসকে প্রমোট করার জন্য, বিজনেসের রিভিউ বাড়াতে অনেক বেশি হেল্প করবে। প্রথমে একটা কথা বলেছি যে গুগল রিভিউটা আপনি কখনো জোর করে নিতে পারবেন না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টসের উপর, সে ভালো রিভিউ দেবে কি দেবে না। তবে আমাদের কিছু স্টেপ গ্রহণ করার আছে। যেমন আপনার থেকে কোনো ক্লায়েন্ট যখন সার্ভিসটা পারচেস করে অথবা প্রোডাক্ট পারচেস করে, দেখেন তার ইনফরমেশন আপনার কাছে অবশ্যই আছে, হতে পারে ইমেইল, হতে পারে ফোন নাম্বার, হতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটাই থাকুক না কেন, ক্লায়েন্ট যখন সন্তুষ্ট থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা পারচেস করার পর সে সন্তুষ্ট আছে। যখন সন্তুষ্ট থাকবে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনার সার্ভিসটা ভালো, ক্লায়েন্ট অবশ্যই হ্যাপি থাকবে। দেন আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি, আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন এবং রিভিউ লিঙ্ক শেয়ার করতে পারেন যে আপনার যদি সার্ভিসটা ভালো লাগে অথবা প্রোডাক্টটা ভালো লাগে তাহলে আমাকে একটা গুড রিভিউ দেন। তো এইটা একটা ওয়ে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। এবং এইটার মাধ্যমে আপনি ডে বাই ডে অনেক বেশি রিভিউ কালেক্ট করতে পারবেন। এবং ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্টকে আমাদেরকে এভাবে বোঝাতে হবে যে আপনার প্রোডাক্টটা যখন পারচেস হবে দেন আপনি ঠিক এই প্রসেসে ক্লায়েন্টের থেকে রিভিউ চাইবেন। সেকেন্ডলি আমি যেটা বলবো, কিউআর কোড বা রিভিউ কার্ড ব্যবহার করা। যখন কোনো ক্লায়েন্ট আপনার থেকে ফিজিক্যালি প্রোডাক্ট পারচেস করবে, এখন তো ম্যাক্সিমাম অনলাইনে প্রোডাক্ট পারচেস করে, তো ওই ক্ষেত্রে আমরা ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি, আপনাকে ধন্যবাদ আমাদের প্রোডাক্ট বেছে নেওয়ার জন্য, 1 মিনিট সময় পেলে দয়া করে এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার মতামত দিন। দেন কিউআর কোড বা রিভিউ কার্ড হচ্ছে, আপনি আলাদাভাবে একটা কার্ড তৈরি করবেন যেখানে কিউআর কোড থাকবে এবং কিউআর কোডে ইন্ডিকেটলি আপনার রিভিউ লিঙ্কটা ব্যবহার করা হবে। এইটা অনলাইনের মাধ্যমে করা যায় এবং কিউআরে আপনি যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন। তো এইটার জন্য যখন আপনি ফিজিক্যালি প্রোডাক্ট পারচেস করবে আপনার থেকে কিউআর কোড কেউ যখন স্ক্যান করবে, ঠিক সরাসরি রিভিউ লিঙ্কে নিয়ে যাবে এবং ওই জায়গায় গিয়ে মতামত দিতে পারবে এনি ক্লায়েন্টস। তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা বাইরের কান্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রসেসটাই ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে এই প্রসেসের প্রচলনটা কম থাকলেও ডে বাই ডে আমাদের কান্ট্রিতেও এই প্রচলনটা স্টার্ট হবে। থার্ড নাম্বারে যেটা থাকবে, আমাদের ইমেইলে টেক্সট পাঠান। প্রতিটা কোম্পানি যারা সেল করে, ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইমেল অটোমেশন টুলস ব্যবহার করে, মেইলচিম্প, প্রোডিয়াম, বার্থডে। এই ইমেল অটোমেশন টুলসের মাধ্যমে যখন অর্ডার কনফার্মেশন হয় এবং অর্ডারটা সাবমিট হয়, অটো মেসেজটা সাবমিট করে। তো ইমেইলের মাধ্যমে আমাদের সুন্দর একটা টেমপ্লেট রেডি করে ইমেল অটোমেশনের মাধ্যমে রিভিউ লিঙ্ক শেয়ার করলে দেখবেন ডে বাই ডে আপনার বিজনেসের রিভিউটা ইনক্রিজ হচ্ছে। ফাইনালি আপনাকে যে ট্রিক্সটা সব থেকে বেশি হেল্প করবে, আপনি একটা অফার রাখেন যে ফার্স্ট যারা আমার এই জায়গায় থেকে, শপ থেকে অথবা আমার অনলাইন শপ থেকে প্রোডাক্ট পারচেস করবে, যারা একটা গুড রিভিউ দেবে তাদের জন্য 3% or 5%-এর মধ্যে একটা অফার রাখেন। দেন তারা কি করবে, তারা ওই অফারের জন্য হলেও আপনাকে ভালো একটা রিভিউ দেবে। তো এই প্রসেসটা অনেক বেশি কার্যকর। ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আমি এই সাজেস্টটা করি অ্যান্ড ক্লায়েন্টরা এখান থেকে একটা ভালো আউটপুট পায়। একটা ক্লায়েন্টের সাথে আপনি যখন লং টার্ম বন্ডিং করবেন, একটা বিজনেসে যখন আপনি পার্মানেন্ট কাজ করবেন, আপনার এই থিংগুলো থাকতে হবে যে ওই বিজনেসটাকে আমি ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করতে পারি। এর জন্য আপনি ফিজিক্যালি সরাসরি কাজ না করতে পারলেও আপনার ক্লায়েন্টকেও সাজেস্ট করতে হবে যে আপনার বিজনেসের জন্য আপনি এটা করেন, আপনার বিজনেসের ভালোর জন্য আপনি এটা করেন। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টকে এই ধরনের সাজেস্ট করতে হয়, যেটার কারণে আপনার প্রতি ক্লায়েন্টের একটা ট্রাস্ট অর্জন হয় যে তার বিজনেসটাকে নিয়ে আপনি ভাবছেন, বিজনেসটাকে নিয়ে আপনি কাজ করছেন এবং আপনিও ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। সো আমাদের সরাসরি ক্লায়েন্টকে আমাদের এভাবে বোঝানো যে আপনার রিভিউটা বাড়ানোর জন্য আপনি এই পদ্ধতিগুলো মেনটেন করেন।
লোকাল এসইও রিলেটেড যদি এনি কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা বলবেন। এবং আমার যারা স্টুডেন্ট আছেন, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে সরাসরি আপনারা নক করবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।